কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় প্রধান সড়ক সংলগ্ন বাগান ও যাত্রী ছাউনি দখলে নিতে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সোহেল জানান, গত শনিবার 21 সেপ্টেম্বর রাত 10টার দিকে লালব্রিজ সংলগ্ন বাজারে রাতের অন্ধকারে স্থানীয় কিছু দুর্বৃত্তরা গত 2015 সালে প্রতিষ্ঠিত তারুণ্যের স্বপ্ন নামের সমিতির জায়গা দখলে নিতে আসে। এতে সমিতির সদস্য হিসেবে মিজানুর রহমান সোহেল বাধা দিলে অতর্কিত অবস্থায় হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত ও 10,000 টাকা লুট করেছে। অপরদিকে স্থানীয় মিরান বলেন, সোহেলের কাছ থেকে প্রাপ্ত টাকা ফেরত চাওয়ায় আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পুরো শরীর থেতলা করে দিয়েছে। এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের কাজবাগান দখল করার জন্য সেখানে তারা একটা রাজনৈতিক ক্লাব পরিচয় দিয়ে, জাতীয়বাদী দলের ক্লাব পরিচয় দিয়ে সেটা দখল করতে আসে। যখন তারা দখল করতে আসে, সেটা আমরা এখানে বাধা দিতে গেলে দুষ্কৃতিকারীরা আমাদের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে মারধর করে এবং হাতুড়ি দিয়ে হাতে পিঠে আঘাত করে এবং আমার যে টাকা ছিল টাকা নিয়ে ফেলছে এবং আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করে আমার এখানে রক্তাক্ত করছে। উন্মুক্ত পাঠাগার করার উদ্যোগ নেওয়ার ফলে এখানে কতগুলো হচ্ছে দুষ্কৃতিগুলো সন্ত্রাসী হামলা করে আমাদেরকে এটা বারবার আমাদেরকে কি করছে, বাধাগ্রস্ত করছে। আমরাও ওদেরকে অনেকবার বুঝাইছি, বোঝানোর পরে ওনারা আমাদেরকে পাল্টাপাল্টি মানে আরও আক্রমণ করার জন্য কি করছে, বাধাগ্রস্ত করার পর আমরাও কি করছি, ওনাদের একটা সিনিয়র মেম্বারদের সাথে আমরা আলাপ আলোচনা করার পরে দোকানের মধ্যে বসার ওনারা সন্ত্রাসীরা কত করে বাড়া করে আমাদের উপর অতর্কিত হামলা করে। আর পিছনে তারা 3 জনের অতর্কিতভাবে হামলা করিয়ে সোহেল, জিয়াউদ্দিন এবং আরফাত। জাগান দীর্ঘদিন আরা 10 বছর আরা ব্যবহার করি। আরা মানুষ তো জাগানা জমি মানুষ তো আরা কিলো লিস্ট লই 10 বছরই তো জাগানোর মাঝে আর একটা ফাটাগার করতে চাই। বিভিন্ন ধরনের মানুষ আইরে কি করে, রাজনৈতিক মানুষ আইরে আরা জাগানা বাধা দিয়ে স্যার আরা বোধ মানে তারা বাপ সাথা ডাহিয়ারে সম্মান করে হই তার আরা হতানো ফোনে অতর্কিত আয়ের আর ভাই ওরা হালিয়া কি করছে মারে দিয়ে। এবার সমান ওনারা অবশ্যই ওনারা হইতারি বানিবার যে কী অবস্থা হইয়ে আই সুস্থ বিচারকা নাই, আই প্রতিনিধির হাতে চাই, প্রশাসনের হাতে চাই। কিছুদিন আগত দিয়ে আনলো হয় এই সোহেল হতে হয় বা লয় একান আনলো কি হল একা বলবো যাবো যে একান আনলো বিয়া দিবে কিছু মারতে চাইব হয় ইয়া নাই ক্ষমা প্রাপ্ত করে দিই এবং আমার মানুষ দলীয় মানুষকে ইয়া নাই আর দলীয় মানুষের আয় দৌড়াই দিয়ে গেলেই এখন কিছু বাপের নিয়োগ হিসেবে ক্ষমা প্রাপ্ত করে দিয়ে গেলেই এখন ঘটনা না করে থাকলো। আমি চাই তাদের উপযুক্ত শাস্তি এবং আবার অতর্কিত হামলার বিচার চাই আমি। আপনার উপর হামলা কখন হয়েছে? কাল 9টা 9:30 10টার দিকে রাত। জি রাত। এখানে হচ্ছে কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তিগত অফিস হতে পারবে না। এটা যদি কোনো ধরনের অফিস হয় এটা আমাদের উন্মুক্ত পাঠাগার হিসেবে হবে। আর যারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমরা তাদের একটা বিচার চাই। আমাদের এখানে হচ্ছে কি সন্ত্রাসী দিন হচ্ছে বাড়তেছে, এগুলার হচ্ছে কি করতে হবে। এদের বিরুদ্ধে হচ্ছে মামলা, যারা আইনি আছে প্রশাসন আছে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমরা এই বিচারটা জনগণ এবং প্রশাসনের কাছে চাচ্ছি।